আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বনি আদমের প্রতিটি মানুষের 360টি অতিসীম এবং জোড়া দ্বারা সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষের শরীরে কয়টি জোড়া রয়েছে? 360টি জোড়ার নিমিত্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষের দেহে কয়টি জোড়া রয়েছে? 360টি জোড়া রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 360টি জোড়া দিয়ে সৃষ্টি করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর প্রত্যেকটা জোড়ার জন্য আল্লাহর নিকট একবার করে সাদাকা দিতে হবে। জোড়ার সাদাকা আল্লাহ যে আপনাকে একটা জোড়া দিয়েছেন, শরীরের ভিতরে 360টা জোড়া দেবেন, একটা জোড়া যদি ছুটে যায় তাহলে আপনার কি অবস্থা হবে? আপনি ভেবে দেখছেন? এর জন্য আল্লাহ যে জোড়াটা মজবুত করে রেখে দিয়েছেন, এর জন্য আল্লাহর নিকট সাদাকা পাঠাতে হবে। সাদাকা কি? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আপনি একবার দিবেন সুবহানাল্লাহ, তাহলে আপনার শরীরের একটা জোড়ার একটা সাদাকা আল্লাহর নিকট পৌঁছে গেল। যদি আপনি দিবেন আলহামদুলিল্লাহ, একটি জোড়ার একটা সাদাকা আল্লাহর নিকট পৌঁছে গেল। যদি বলেন আলহামদুলিল্লাহ, যদি বলেন আল্লাহু আকবার, কাউকে যদি সৎ কাজের আদেশ দেন, কাউকে যদি অসৎ কাজ যদি নিষেধ করেন, তাহলে এক একটা আমলের বিনিময়ে আপনার এক একটা জোড়ার সাদাকা আল্লাহর নিকট পৌঁছে যাবে। এখন আপনি কিভাবে প্রত্যেকটা দিনের জন্য অন্তত জোড়া রাব্বুল আলামিন লাগিয়ে রেখেছে, এর জন্য অন্তত 360টা ভালো ভালো আপনাকে অন্তত 360 বার অন্তত সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, আল্লাহু আকবার বলুন, অত 360 বার অন্তত কাউকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ হতে নিষেধ করুন। 360টা আমল আপনার থাকতেই হবে, তাহলে আপনার কি জোড়ার সাদাকা আল্লাহর নিকট পূর্ণ হবে। 40 বছর যাবত এখন আপনি চিন্তা ভাবনা করে দেখুন প্রত্যেক দিনে কতটা কাজা করেছে, আপনার জোড়ার কতটা সাদাকা আল্লাহর নিকট পৌঁছাননি, কতটা কাজা করেছে, কতটা কাজা করেছেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে সহিহ মুসলিম 720 নম্বর, আবু দাউদ 1285, 1286, রিয়াদুস সালিহিন 1147, 1140 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে প্রত্যেকের হাড়ের জোরের পক্ষ থেকে প্রত্যেক দিনের জন্য সাদাকা রয়েছে। রাসূল বলেছেন কে কে সাদাকা করবে? একজনও হাত উঠাবে, কে কে? রাসূল বলছেন এটা ওই নিয়তে আপনাকে বলতে সুবহানাল্লাহ, আমার একটা হাড় আল্লাহ জোড়া করে রেখে দিয়েছেন, আপনার সুবহানাল্লাহ একটু সাদাকা আল্লাহর নিকট পাঠাতে হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা রয়েছে। সুতরাং প্রত্যেক তাসবিহ সুবহানাল্লাহ বলা হচ্ছে একটা হাড়ের সাদাকা, একটা জুড়ের সাদাকা। প্রত্যেক তাহমিদ অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা হচ্ছে এটা সাদাকা। প্রত্যেক কাজের আদেশ করা, সৎ কাজের আদেশ করা, এটা হচ্ছে সাদাকা। অসৎ কাজের মন্দ কাজের নিষেধ করা, এটা হচ্ছে ওই হাড়ের সাদাকা। এই সব কাজের পরিবর্তে এখন আপনি যদি মনে করেন যে আমি এতগুলো আমল করতে পারবো না, 360 বার সুবহানাল্লাহ বলতে পারবো না, 360 বার আলহামদুলিল্লাহ বলতে পারবো না, 360 বার আল্লাহু আকবার বলতে পারবো না, 360 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারবো না, 360 বার সারাটা দিনে সৎ কাজের আদেশ করতে পারবো না। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটা কত সুন্দর। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি 4টা মিনিট যদি 2 রাকাত তাশাহুদের সালাত আদায় করে, সকাল 11, দুপুর 11টায় অথবা 9টায় অথবা আপনার সূর্য ওঠার পরে যদি আপনি যদি 2 রাকাত তাশাহুদ আওয়াবিন যাকে আপনি বলেন, বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে, এই 2 রাকাত সালাত যদি আদায় করেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 360টি সাদাকার জন্য এটাই যথেষ্ট। আপনি যদি না পারেন অন্তত 2 রাকাত তাশাহুদের সালাত আদায় করুন, অন্তত 2 রাকাত তাশাহুদের সালাত আদায় করুন। এটা হচ্ছে আপনার শরীরের সাদাকা। কেন সাদাকা দিচ্ছেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া লাগিয়ে রেখেছেন, কেন আপনি তার শুকর আদায় করবেন? কেন আপনি তাকে সাদাকা দিবেন না? কেন আপনি সুবহানাল্লাহ বলবেন না? কেন বলবেন না? যে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন যে একটা জোড়া যদি খসে যায়, লাখ লাখ টাকা ব্যয় করে সে জোড়া আল্লাহ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার 360টা জোড়া রেখে দিয়েছেন। একটু ইচ্ছা হয় না আল্লাহর নিকটে তাসবিহ পাঠ করবো? একটা ডাক্তার যদি একটা অসুখ ভালো করে দেন, সারা জীবন তার আপনি গুণগান করেন, সারা জীবন তার প্রশংসা করেন। 360টা জোড়া সুন্দর মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে, প্রত্যেকদিন চলাফেরা করার সুযোগ করে দেন। সেই আল্লাহ কেন আপনি সারাটা দিনে একটা বার আপনি বলতে পারেন না সুবহানাল্লাহ? কেন বলতে পারেন? কালকে আমাদের কি জবাব দিবেন আপনি? যে হাদিসটা আপনার হচ্ছে আবু দাউদ 1225 নম্বর। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা কথার মাঝে মাঝে যেন সুবহানাল্লাহ বলার তৌফিক দান করুন। আল্লাহ আমিন।